আমি মাওলা ওসিলা খোঁজ করতে থাকি, বান্দা তোমাকে কোন ওসিলা জড়িয়া তোমাকে মাফ করা যায়। বনি ইসরাইলের ভিতরে বান্দা এক যুবক অনেক অন্যায় করতেছে, এমন কোন অন্যায় নাই বান্দা করে নাই, এমন কোন গুনাহ নাই বান্দা করে নাই। ওই বান্দা গুনাহ করতে করতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল, ঘরের লোকজন মা বাবা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেল, তার অন্যায় আর সহ্য করতে পারতেছে না। এক পর্যায়ে মা বাবার সাথে পরামর্শ করিয়া বলে, তোমার সন্তানকে আমরা দূরে কোথাও জঙ্গলের ভিতরে ফালাইয়া দিয়ে আসব, তোমার সন্তানের অন্যায় আর আমরা সহ্য করতে পারবো না। তোমার সন্তান এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো গুনাহ নাই বান্দাত করে নাই। এক পর্যায়ে তাই হাতে পায়ে রশি লাগাইয়া এমন নির্জন একটা জঙ্গলের ভিতরে ফালাইয়া দিয়ে আসলো। ওই বান্দাকে ফালাইয়া দিয়ে আসিয়া সবাই বাড়িতে ঘুমায়। এক পর্যায়ে একদিন দুই দিন হয়ে গেল, কয়েকদিন যাওয়ার পর পয়গম্বর মুসা কালিমুল্লাহ স্বপ্নে দেখতেছে, রে পয়গম্বর